বিশ্বাসের কথা। একটা ঝামেলা হয়ে গেছে, কোনো আপাতত তোমাকে ফোন দিব না, মেসেজও দিবে না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোকে ফোন দেবো, ওকে? সুমন বলছে টিম বইরা আগে ভিডিও কল দিতে। ও কি বছর ঈদে আসবে না বাবা বাড়িতে? চাচা ও তো 6 মাস আগে আইছে না, মনে হয় না ছুটি পাবে। তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমার বলছি না তুমি এখন যোগাযোগ করো না। ও আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাপ্তি মারবো। জিমি গেছে কিন্তু অনেক বড় ঝামেলা হচ্ছে। আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি চাই তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, বিদেশে অনেক কষ্ট করো। কিসের কষ্ট? তো সারাদিন কাজ করার পরে রাত্রে ঘরে ডেকে রান্না করতে হয়। অবশ্য আমি না, আমার ফ্ল্যাটে 17 জন থাকে, কাজ করার পরে যে তার বলবো তোমার জামাই না জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে কফি খেতেছে ভালোই ফুটতে আসতে ভাই। আর তুমি দার্জিলিং থেকে গান আসতে ভাই। বিদেশের বাড়িতে কাজ করে কি কষ্ট একমাত্র করেছে এই না। তার অন্য দুই আর ভুট্টা বাইটা যায়, তখন আবার দেশ ছেড়ে বিদেশে মারতে যায়। খোকন কাকারে বলছে 20 থেকে 25 জন এতিম খবর দিতে, জোহরের নামাজ একসাথে পড়ে আমার জন্য দোয়া করো। তুমি একটু বাস করো না এগুলা। কই যাও? আইতাছি। কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসবো। আমি এখন আসতে পারবো না, কেন? কালকে শাশুড়ি কবর জেরত করতে যেতে হবে। খবরদার তুমি ওটা নিয়ে এলাকা থেকে এক পাও বের হবো না। আমি যদি দেখি তুমি বেরোছো আমি এক্ষুনি বাসায় এসে ওরে সব বলে দিব। এদের সময় হয়েছে তো যাবো না? শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। কি ব্যাপার, আমার তো কিছু বললাম না। তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা আমার 5টা মিনিট দাও, আমি রেডি হইতেছি। আমরা আজকে না যাই, তোর একটা দেখি। ট্রেনের টিকিট কেটে ফেলছো না, এক কাজ করো তাহলে তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। কি চাও কি তুমি? কি পেয়েছো? যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে টাকা নিবে, যখন জামাই চলে যাবে তখন আবার লাত্তি মারবি। কিন্তু টিস্যু পেপার রে যখন লাগবে তখন ইউজ করতে তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়া দিথাই উঠাই ফেলছি, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। তুমি এখন আমার ঘর থেকে বের হ। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, 10 লাখ টাকা দাও। বসা গেট রাখছো বলা কি ব্যাপার? গেট খোলা রাখছো? কি ব্যাপার, তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি, সে মন টানতেছে না, তোমার শরীর খারাপ না? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বুঝতে হবে ডাক্তারের কাছে নিয়ে যাই। যাও, লাগবে না বলতেছি, তুমি যাও। ডাক্তার কি দেখায়? আরে বলতেছি না, যাবো না আমি। তোর বলতেছি যা, ফ্রেশ ফ্রেশ না। উঠি। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি ওর মার কবর জিয়ারত করতে যাব। না মাফ করে দাও, আমার ভেবে ফাঁসাইছে, ও মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নাম্বার কেন? সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা, খেয়াল করছো? হিসাবটা গতবার ঘুরে আসছিলাম তোমার মনে আছে? হিসাব দেখো এবার ঘুরে আসছে। অনেক কিছু কিনতে ইচ্ছে কি, শুধু কাজ করি, ঘাম জড়াই। দেখো এটা 1000 টাকা দাম না, তুমি তো একটা নব্বই টাকা দিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা। তুমি আমার কাছে মাছ চাইবো না। তোমার বাকি টাকা এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নাম লিখে দিচ্ছি আমি। তুমি সুখে ডিভোর্স পেপার বসে সবকিছু রেডি করা আছে। আর সঙ্গে আমার ফ্লাইট। তুমি টাকা দিচ্ছি আমার কাছে, দাও আমি টাকা দিচ্ছি, তুমি 10 লাখ টাকা দিচ্ছি, লয়ের উপর সব দিয়ে দিচ্ছে, দাও। ও আবার নেই বলতেছে, ও গেছে আমার রেখে গেছে, তুমি গেছে গেলে তুই আমার বিয়ে করবো, আর গেছে গা তোর আমার তো লাগছে, গেছে গা তুমি আমার আরে বিয়ে আমারে তোমার বিয়ে যে মেয়ে আরেকজনের সংসার ছিল আমার কাছে চাইতে পারে, সেখান থেকে আমার ছেলে আরেকজনের ছেলে বিয়ে করবে। তুমি আমার ভালোবাসায় ফাঁসাইছিলা, তুমি করে কইছিলা আমার বাচ্চা থাকুক জামাই থাকুক যাই থাকুক তুমি আমারে বিয়া করবে, আমার জীবন টাকাটা নিয়ে গেলাম চল।